আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি সেমাই পিঠা। তো এটা ঈদ উপযোগী একটা রেসিপি বলবো, কারণ ঈদের সময় আপনারা এটা করতে পারেন। সচরাচর আমরা যেভাবে সেমাইটা খেয়ে থাকি, তো এটা একটু ব্যতিক্রম হলে খেতে ভালো লাগবে এবং এটা এতটা সুস্বাদু হয়, কেউ না খেলে আসলে বুঝতে পারবে না। তো এটা আপনারা ঈদের সময় করতে পারেন। এই পিঠাটা করার জন্য আমাদের কিছু উপকরণের দরকার হবে। তো সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। যেহেতু ঈদ প্রায় চলে আসছে, যেহেতু মিষ্টি রেসিপিগুলোই দিলাম, হয়তো আরও ২-১ দিন মিষ্টি রেসিপি পাবেন, তারপরে ঝাল। তো শুরুতে আমি নিয়ে নিলাম এখানে ১২০ গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই। সেমাইগুলোকে খুব ভালোভাবে আমি একটু ভেঙে নিচ্ছি। লাচ্চা সেমাই এমনিতেই গুঁড়া থাকে, তারপরে আরও গুঁড়া করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে। তো নিয়ে নিচ্ছি একটি ডিম। এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি যেহেতু সেমাইয়ের পরিমাণ কম। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি একটা এলাচ পাউডার, শুধু একটা এলাচকে আমি পাউডার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চিমটির মতো লবণ। তো এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করব। আপনারা যখন এটা মাখাবেন, তখন যদি দেখেন যে লিকুইডটা কম হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা আরেকটু ডিম অ্যাড করতে পারেন। অবশ্যই পুরা ডিমটা না, হয়তোবা একটা ডিম আর একটা ডিমের হাফ ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি একটা ডো বানিয়ে নিলাম। এই ডোটাকে খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছিলাম। এখন এই ডো দিয়েই আমি পিঠাগুলো বানিয়ে নেব। এই শেপটা আপনারা আপনাদের নিজেদের মতো করে দিতে পারবেন। এখানে যেকোনো শেপ আপনারা তৈরি করতে পারবেন। আমি এটা করার জন্য আগে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তো আপনারা এখানে চাইলে যেকোনো শেপই বানিয়ে নেবেন। দেখেন আমি এভাবে বানিয়ে নিচ্ছি বিস্কিট টাইপের। এটা খেতে অনেকটা সুস্বাদু হয় এবং ঈদের সময় এটা একটা রেসিপি হিসাবে যদি টেবিলে থাকে, আমি মনে করি যে এটা নতুনত্ব আনবে এবং যারা এটা খাবেন ভালো লাগবে সবার কাছে রেসিপিটা। এই যে দেখেন আমি বানিয়ে নিলাম এই শেপের। এখানে কিন্তু ১২০ গ্রামের মতো সেমাই দিয়ে বানিয়েছি। একটা প্যাকেটে থাকে ২০০ গ্রাম, সেখানের অর্ধেক দিয়ে আমি বানিয়েছি। চুলায় দিয়ে দিলাম একটা প্যান, দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলে আমরা এগুলোকে ভেজে নিব। এখন এখানে কথা হচ্ছে আমি একটু ব্রাউন কালার করে ভেজেছি। এভাবে ভাজলেই ভালো। আর এখানে খেয়াল রাখতে হবে হিটটা আপনার মিডিয়াম লো হিটে ভাজবেন। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না। দেখা যাবে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। দেখেন আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো। ভিডিওতে অনেকেই এখনও কমেন্টস করে বিভিন্ন জুস আইটেম চাচ্ছেন। আসলে আমরা এই সময়টাতে ঈদ স্পেশাল রেসিপিগুলোই শেয়ার করব। জুস আইটেমগুলো আবার ঈদের পরে হয়তোবা আপনারা পাবেন আগের নিয়ম অনুযায়ী। যেহেতু আমাদের ঈদের আর সময় বেশি দিন বাকি নেই, তো এই টাইমটাতে আমরা ঈদ রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করব। কারণ মিষ্টি আইটেম অনেক রয়েছে যেগুলো আমাদের আসলে সময় করতে পারিনি এখনও, যে আপনাদের সাথে শেয়ার করব। তো জুস আইটেমগুলোকে আমরা আপাতত স্টপ করে দিচ্ছি। তো দেখেন আমরা ভেজে নিলাম এই পিঠাগুলো। দেখতেও অসাধারণ হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। এভাবেই ভেজে নিবেন। এটা করতে কিন্তু সময়ও খুব বেশি লাগে না। এটা আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন। সর্বোচ্চ আমাদের এটা করতে ১০ মিনিটের মতো সময় লাগবে সর্বোচ্চ। আর চাইলে এটাকে আরও কম সময়ে করতে পারেন। ঈদের সময় যেহেতু আমাদের কাজ অনেক বেশি থাকে, অনেকেই আমরা বাইরে ঘুরতে যাই। তো এই রেসিপিটা আপনি অতি দ্রুতই করতে পারবেন। যে এবার ঈদে হোক না,
বাসায় মা একটা আইটেম করলো, বোন করলো, তো আপনার নিজের একটা আইটেম থাকুক। এটা আপনি করতে পারেন। আমরা এখানে এক শেপই বানিয়ে নিয়েছি। শুধু একটাকে একটু আলাদা শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি এটাকে কোনো প্রকার সাজ দিয়ে ভাজতে চান, যেমন হচ্ছে ডিজাইন করতে চান সাজ দিয়ে, তো ওই ডিজাইনটা করেও কিন্তু বানাতে পারেন। সেটাও কিন্তু সুন্দর হবে। এই যে দেখেন আমাদের ফাইনাল লুক চলে আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওগুলি দেখেন, প্রতিনিয়ত কমেন্টস করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের পরিবারের সুখ এবং সমৃদ্ধি বাড়িয়ে দেক। সবসময় আপনাদের জন্য দোয়া থাকবে এবং ঈদ যেন আপনারা খুব ভালোভাবে কাটাতে পারেন, সেই জন্যও দোয়া থাকবে। যারা ঈদের সময় ঢাকার বাইরে যাবেন অবশ্যই বাসা খুব ভালোভাবে লক করে যাবেন। এবার কিন্তু পরিস্থিতি খুবই খারাপ, আপনারাও জানেন। ধন্যবাদ সকলকে।